আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলছি, এই হাতে চুড়ি পরে ঘুরি না টাইটান ঘড়ি পরে ঘুরি, যেটা বুঝতে পারবে না সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে। মুনাফিকের বাচ্চার মতো কাল সকালে চা দোকানে লাভাবে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, যারা বুড়ো বয়সে নামাজ ধরে এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মরণের ভয়ে পড়ে। আমার কথা বুঝতে পারছো না? পারছো? মালে আদিন জন ছালো আনটাটকা শালা পেটো বোম মারার কায়দা কি? এবার মাল বুড়ো হয়ে গেছে, কবরের ভয় লাগছে, কবরে যেতে হবে, ও তো পেশাই করবে। আগে কবরে মুস্তানি চলবে? চুপ। খোদার কসম, কবরে গেলে টাকার গরম, পয়সার গরম, বাপের গরম, পেটার গরম, পাটির গরম, পেটোর গরম, বন্দুকের গরম, পিস্তলের গরম, কবরে শুলি শালা ফুল নরম। কবর বলছে খিরিসকালীর মুসলমান, খবরদার আমার কাছে যখন যাবি ভেবে যা। কেন? তুই যাবার আগে কবরে চলে গেছে চাচা। কি তোমাদের কবরে বাঁশ দাও না কাঠ দাও? তা চুপ কর। বাঁশ আগে যায় না লাশ আগে? আরে বাবা, যারা কবর টবর খোলে ওরা তো বাঁশ চেঁচে ছুলে একদম গাঁড় তুলে রেডি করলে যায়, যাতে ফেরেশতাকে কোনো না অসুবিধা হয়, শোয়ার সাথে সাথে জানি স্টার্ট হয়। আগো আর আমরা তো এড়ে গরুটার গোসল দিয়ে জানাজা পড়ে তবে কবরে নিয়ে যাবো। আরে হ্যাঁ, তাহলে কবরে আগে বাঁশ যায় না আগে লাশ যায়? বাস ওই জন্য কবর বলছে খিরিসকালীর মুসলমান, কবরে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে চলে গেছে চাচা, জোরে বলো চাচা, বাস আমল থাকলে বাস, নইলি উদুম। কবরে শুলে আমল থাকলে বাস, নইলে উদুম বাস। কেন? কবরে চলে না মাল, কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলো। খোদার কসম, যারা বুড়ো বয়সে নামাজ ধরে এরা কবরের ভয়ে, এরা জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে এরা নামাজ পড়ে না। আল্লাহর ভয়ে যদি নামাজ পড়তো আর দিন তোর কি কাট পিমড়ে কেমনে ছিল? আমি জিব্রাইল ভূত ভাই, মাল ওষুধ, মাল ফ্রি ফায়ার খেলা, মাল আল্লাহর কি রে ভাই। এই জন্য অনেক জায়গায় জলসায় যায়। আচ্ছা, আমার কথাগুলো কি আপনাদের খারাপ লাগছে? আমি অনেক জায়গায় জলসায় যাই, বিশ্বাস করুন, অনেক মুরব্বী লোক এসে জড়িয়ে ধরে। লাগবে মাথা বেদার মলম ফোঁদে বেদায় দেবে সামনে দেবে। কথা না বলি বাবাজি, অনেক রাত হয়ে গেছে, কথা না বলি। এই শোনে, এই এখানে আমি দেখা পাচ্ছি অনেক কালো মানুষ বসে আছে, গার রং কালো। এই শোনে, অনেক মেয়ে আছে গার রং কালো না, কালো না। অনেকজন কি বলে বলে দি, কেলে শোনে, কেলে শোন, এর মনটা খারাপ হয়ে যায়। এই কালি এই শোন, এর মন খারাপ হয়ে যায় না, যায় না? এ বাবু, যাদের গার রং কালো মন খারাপ করবে না। কালো হোক আর গোরো হোক, তোমার যে মিস্ত্রি তৈরি করেছে তার নাম কি? জোরে বলো। তুমি বুক ফুলিয়ে ছাতি চওড়া করে বলবে আলহামদুলিল্লাহ। কালো হয়েছি তাই বললে কি আদর নয় কোমর? দেখলে আমার সবাই হাসো, বন্ধ করো দোর। কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল? এ বাবা, এই মালটা কিন্তু সরারে সরা। কালো গায়ের দুধের গুণ বলে কতজন, আর
কালো নারীর মধুর সমান পাগল করে মন আধারের কালো রাতে তারার সভা আঁকা আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা সুবহানাল্লাহ ঘরে কে বলবে আর একটু মিষ্টি করে বলো আর একটু ভালোবাসা দিয়ে বলো আই আব্বা নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো আর কালো যদি হয় রে ভালো জগৎ করে আলো মণিমুক্তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে আর ছোট কয়লা পুড়লে দেখো আলো জগৎ মাঝে ছোট কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো চিনগুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হার মালি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি তবে কেন কালোর উপর মনটা করো ভারী আধারের কালো রাতে প্রেমিক বটে মাতি রোদ বাদলে মাথায় বাঁচাই কালো রঙের সাথী কাবার গেলাপ আজও কালো সাইয়েদুনা বেলাল ছিলেন কালো সুবহানাল্লাহ বলো না আই আব্বা হযরতে বেলাল ছিল কালো কাবার গেলাপ জোরে বলো তাই কবি বললেন কাবারে গেলাপ আজও কালো সাইয়েদুনা বেলাল ছিলেন কালো তাইতে তার আজান শুনে মদিনা পাগল হলো এ লাইলাতুল বরাত কালো রজব কালো হলো বিশ্বনবী কালো রাতে মেরাজ চলে গেল নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর দাদা পীরের হক সিলসিলা সিলসিলাই মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর বাবাজি আমরা যখন বিভিন্ন জায়গায় জলসায় যাই না কিছু লোক এসে আমাদের জড়িয়ে ধরে বাবা সূরা কেরাত জানি না কোরআন শরীফ পড়তে পারি না চার রেখার নামাজ পড়বো কি করে পড়বো কি দিয়ে পড়বো তা আমি মনে মনে করি শালা তুই রামায়ণ পড় তোর যখন শেখার বয়স ছিল তখন বাংলায় একটা প্রবাদ বাক্য আছে আমি হাফ বলবো হাফ তোমরা বলবে বাঁশি হেরিয়ে ঠিক ধরে আজরাইলের খালা তো ভাই শালা যখন বয়স ছিল তখন শেখে এখন বুড়ো হয়ে গেছে মসজিদে সূরা কেরাত জানি না কি পড়বো সুবহানাল্লাহ বললি হবে হবে ঠিক বলছি না ভুল বলছি তো যখন শেখার বয়স ছিল তখন মস্তানি দাদাগিরি দিয়ে বেরিয়েছি এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি খোদার কসম যেখানে যাও যাই করো আমার আল্লাহকে ভুলিস নে এই যুবক ভাই আমি একটা ইতিম ছেলে আমি একজন দ্বীনের আলেম তোদের দুটো পা দিয়ে আমি ধরে বলে যাই যেখানে যা যাই কর আল্লাহকে ছাড়িস না আমার আল্লাহর কাছে মাথা নত কর খোদার কসম তুমি একা দুনিয়ার সাথে লড়তে পারবে না তুমি একা জামানার সাথে লড়াই করতে পারবে না আল্লাহ যদি তোমার সাথে থাকে আয় আব্বা এত ওয়াজ শোনো কই বলো তো বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কত অপরদিকে হাজারেরও বেশি আমি নবীর মেম্বারে বসে বলছি এই 313 জন মুসলমানের কাছে পেটো বোম ছিল না খোদার কসম AK-47 ছিল না এদের কাছে ওয়ান শাডার ছিল না এদের কাছে তলোয়ার ছিল না উট ছিল না ঘোড়া ছিল না ক্ষুধার্ত না খাওয়া 17ই রমজান খোদার কসম এদের কাছে ছিল আমার আরশের মালিক আল্লাহ এদের সাথে ছিল আমার নবী মুস্তাফা এই খিরিসখালীর মুসলমান ঘাবড়িও না সে আল্লাহ এখনে আসে না নাই
সেই মুস্তাফা মদিনার রওজায় এখনো আছে না নাই? সেই নবী জিন্দা নামিত, নাউজুবিল্লাহ, নবী হলো জিন্দা হায়াতুন নবী। খোদার কসম, সেই নবী মুস্তাফা বলেছে, হিন্দুস্তানের মাটিতে আমার রওজা শরীফে একটা ঠান্ডা হাওয়া আসে। সেই নবীকে ভুলে কি করে আছো? কেন তোমার মুখে দাড়ি নাই? কেন তোমার মাথায় টুপি নাই? কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি মসজিদে যাও না? আচ্ছা, এই হাদিস সব সময় মাথায় আসে না। শোনেন, চাওয়ালারা সব মরে গেছে না বেঁচে আছে? ঘুমিয়ে গেছে? এইসব জ্ঞানী লোক ঠিক ধরে। এই বাবু, আমি মরে গেছি মানে সত্যিকারে মরে গেছি বলিন গো। মরণের, হ্যাঁ, এই জ্ঞানী লোক ঠিক ধরে। মরণের ছোট ভাইয়ের নাম কি? হ্যাঁ, ওই জন্যই ওয়াজ করি তো, কায়দা করে বললাম, বুঝতে পারবেন? কমিটির ছেলেরা একজন উঠে যা, একটু চা দিবি? একজন যা ভাই, একজন যা, সবাই উঠি। এদিকে দেখান ভাই, খুব দারুণ হাদিস বলছি, এদিকে দেখান। ওই ভাই একা উঠেছে, আপনারা বসুন, এদিকে দেখান। এই শোনেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আব্বা, আপনাদের এলাকায় মসজিদ আছে তো? মসজিদ, আচ্ছা, মসজিদে দিনে 5 বার আযান হয় তো? আল্লাহ ডাকে তো? আচ্ছা বলুন তো, আপনারা জ্ঞানী লোক, 60-70 বছর ওয়াজ শুনছেন, কি শিখেছেন দেখি? আল্লাহ মসজিদই ডাকে কেন? জানে কোন কিছু বললি এ যন্ত্র আলাদা, কোথায় কি বলে, জোরে বলুন, কেন ডাকে? আমি তো জানি এই উত্তরটা দেবে। এরা কিরাম ওয়াজ শোনে, এবার তো বুঝতে পারছি। ওয়াজ শোনে না, সব আওয়াজ শোনে। একদিন ওয়াজ শুনে বলে আল্লাহ নামাজের জন্য ডাকে। কেন? তোমরা না নামাজ পড়লে আল্লাহ 3 বিঘে জায়গা লস হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এ বাবু, নবীর মেম্বারে বসে বলছি, খিরিসকালীর মুসলমান ভাষণ দিয়ে কেন? ক্যানিং কেন? দক্ষিণ 24 পরগনা কেন? বাংলা কেন? ভারত কেন? গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর ক্ষতি হবে, আল্লাহর লস হবে, আল্লাহ। তুই নামাজ পড়িনি, তুই সিরিংবাজ, তুই নামাজ পড়িনি, তুই মুনাফিক, তোর লস হবে, আল্লাহর এইটা। আরে হ্যাঁ, তুই নামাজ পড়িনি, তুই জাহান্নামে যাবি, আল্লাহর ক্ষতি হবে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এ ওয়াজ পেটে পড়েনি, শুনে নেন। এই বাবু, আল্লাহ মসজিদে নামাজের জন্য ডাকে না, তাহলে আল্লাহ কেন ডাকে? আমার এখানে আজগুলো নেট বসে আজ, মানে বুঝতে পারছেন তো, মিনিটে বাংলা ভারতে চলে যাবে। আপনারাও আপনাদের এলাকায় চেক করে আমার কথাটা দেখে নেবেন। তাহলে আল্লাহ মসজিদই ডাকে কেন? এই মোল সাহেব কিরাম মোল সাহেব ধরে নি, নামাজের জন্য ডাকে না, কেন ডাকে? ভালো করে শিখে নেন। আচ্ছা বা, আমরা সবাই জান্নাতে যেতে চাই না? চাই না? আব্বা বলো, যেতে চাই। এই শোনে, জান্নাতে কিন্তু দরজা দেওয়া আছে। কি দেওয়া? ওই দরজায় একটা তালা দেওয়া আছে। কি দেওয়া আছে? তালা। আচ্ছা বলেন আব্বা, জান্নাতে যেতে গেলে জান্নাতের দরজা ভেঙে জান্নাতে যাবে না দরজা খুলে জান্নাতে যাবে? আমি যেটা বলছি সেটা উত্তর দিন। দরজা ভেঙে জান্নাতে যাবে না দরজা খুলে জান্নাতে যাবে? দরজা খুলে। আর দরজা খুলতে গেলি দরজার গেটে কি আছে? তালা। আর তালাটা খুলতে গেলি কি লাগে? চাবি। চাবিটা পাবেন কোথায়? খোদার কসম, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল আজ থেকে ১৫০০ বছর পূর্বে মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বলে গেছেন, আস-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতে চাবি। আমার খিরিসখালীর যুবক জওয়ানেরা, তরুণ নবীনেরা, নওজোয়ানেরা, বয়স্ক বাবাজিরা, সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে, খোদার জান্নাতের তালাটা খুলে যাবে। খোদার কসম, আল্লাহ নামাজের জন্য মসজিদে ডাকে না, তাহলে আল্লাহ ডাকে কেন? অপর হাদিসে এসেছে, আল্লাহ বললেন, আস-সালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য
আল্লাহর সাথে সাক্ষাৎ করা, দেখা করা। ওই মসজিদে মুয়াজ্জিন বলে না হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহ ডাকে এই খিরিসকালির করি আয় আয় আয়, এই জালাল আই রে, এ ছাতা এই সকাল থেকে তোর মুখটা দেখি, আমি আল্লাহ ডাকছি। এই তোদের যখন আমি তৈরি করব বলেছিলাম, আমার ফেরেশতারা আমাকে বাধা দিছিল। এই এদিকে তাকা, কোন দিক থেকে গেল? আমাদের যখন আল্লাহ সৃষ্টি করবে বলেছিল, ফেরেশতারা নিষেধ করেছিল। আল্লাহ বলছে বাক্কা, তোকে তৈরি করার জন্য আমার ফেরেশতারা বাধা দিয়েছে, আমি ফেরেশতাদের কথা মানিনি, বড় শখ করে আশা করে তোদের তৈরি করেছি। আর আমার মুস্তাফার সাথে কথা দিচ্ছি, তোদের বিপদ আপদে আমি পাশে দাঁড়াবো। তোরা আমার ঘরে আয়, তোদের অভাবটা শুনবো, অভিযোগ শুনবো, বিপদে পাশে দাঁড়াবো। এই নামাজ হলো আমার সঙ্গে কথা বলা, আমার কাছে আয়। এবার তোরা যখন আমার নামাজে চলে আসবি, আমি আল্লাহ তোদের অভাবও শুনবো আর জান্নাতের চাবিটা হাতে দিয়ে দেবো। হাব লোক বলে মানে কোথায় সুবহানাল্লাহ বলতে হয় এরা জানে না তো। বা দাঁড়াও, আমাদের বউ জানে, ও সবাই জানি। দরুদ শরীফ আল্লাহ না, ও লোক আমার বলে গেছে, জানে যে এ লোক কোথায় কি বলবে, ঠিক নেই, বলে গেছে আসতিস খুব জোর পেয়েছে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। আমি যদি মসজিদে না যাই, ক্ষতিটা আমার হবে, আল্লাহর হবে। আচ্ছা, আমি ওয়াজ বোঝাতে পারলাম না পারলাম, কিন্তু আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার সাথে এক্ষুনি চলে পশ্চিম বাংলায় হাজার মসজিদ আমি দেখাবো, যে মসজিদে ইমাম সাহেব যেদিন বাড়ি যায়, ইনশাআল্লাহ ওই দিন ওই গ্রামে ওই পাড়ায় ওই মসজিদে ফজরের আজান হয়। এরা মুসলমান, তোমাদের এদিকে হয় কি আমি জানি না, তবে কেউ কোনো জায়গায় দেখে থাকলে একটু হ্যাঁ না বলবেন। বিশেষ করে 4-5 বছর আমি লক্ষ্য করে দেখছি, পশ্চিম বাংলায় বেশ কিছু মসজিদে, বেশ কিছু জায়গায় সন্ধ্যার পরে 7:30-8টায় এসার নামাজ হয়ে যায়, তো গিলে এরা দেখেছি সে কমিটি বলেন, ইমাম সাহেব বলেন আর মুয়াজ্জিন বলে, এসার নামাজ হয়ে গেল 7-8টার সময় মসজিদে তালা চাবি দিয়ে দেয়। কেউ দেখেছেন? দেখেন আপনি হয়তো আপনি দেখেছেন না দেখেন, দেখেছেন না দেখেন অনেক মসজিদে তালা মেরে দেয়। আচ্ছা, জান্নাতের বাগানে বসে আল্লাহ শুনছে, ফেরেশতারা সাক্ষী, সত্য কথা বলবে, মসজিদে তালা মারে কেন? আরে প্রশ্ন কথায় কষ্ট আছে, সত্য কথা বলতে লজ্জা কিসের? এক কথায় মসজিদে চুরি হওয়ার ভয়ে। হ্যাঁ না না, আমি প্রশ্ন করছি, হে বাংলার মুসলমানের ছানারা, এ বাংলার মুসলমানের বাচ্চারা, জবাব চাই, জবাব দাও। মসজিদ থাকে কোথায়? কাউরা পাড়ায় না মোল্লামা? মসজিদ থাকে খ্রিস্টান পাড়ায় না মোল্লামা? মসজিদে যে তালা মারা হয় কাউরাদের ভয়ে না মোল্লাদের ভয়ে? মসজিদে তালা মারা হয় খ্রিস্টানের বাচ্চার ভয়ে না মুসলমানের বাচ্চার ভয়ে? আল্লাহর গজব পড়বে তোদের মাথায়। তোর মতো মুসলমানের ছানা, তুই কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁড়ালের বাচ্চা, তোর ভয়ে তোর জন্য খোদার ঘরে তালা মারতে হয়। তুই তো চাঁড়ালের বাচ্চা। আমি নবীর মেম্বারে বসে বলছি, দিন আগে 24 পরগনায় জলসায় যাচ্ছি, রাত 9টা বেজে গেছে। এবার আমরা জলসায় নামাজের কথা বলি, আর আমরা যদি নামাজ না পড়ি, আচ্ছা আমার এত ওয়াজ শুনেছেন তো, আমার কোন জলসায় নামাজের কথা বলিনি, এরকম একটা ক্যাসেট আমার দেখা দিবেন যে নামাজের কথা আমি বলিনি?
আমার একটা ক্যাসেট আপনি দেখাতে পারবেন না। সন্ধ্যাতে তো বহু ওয়াজ শুনেছেন, শোনেন আমি নামাজের কথা আপনাদের বলে যাচ্ছি। আর আমি যদি নামাজ না পড়ি আমার কথা আসর হবে? কথা বলে না। এই এখানে আমি 4টে পর্যন্ত জলসা করে আর গাড়ি দিয়ে যদি নাক ডেকে আজরাইলের খালাতো ভার মতো শুয়ে পড়ি, কিসের নামাজ আর কিসের কি? ওই জন্য আমি বলি না, অনেক বক্তারা আমার পদে কাঁটি দেয়, আমি তো চ্যালেঞ্জ করি, আমার সাথে লাগিনি। 6 বছর বয়সে আল্লাহ এই মাঠে রেখেছে। এই এমন ইতিহাস খুলে দেব, লজ্জায় মুখ দেখাতে পারবি। বক্তা যদি আসল নকল টেস্ট করতে চায়, বক্তার ড্রাইভারদের মসজিদে তুলে দেবে আর দিয়ে বলবেন আল্লাহর ঘরে তোর জবান পচে যাবে, সত্যি কথা বল তোর হুজুর নামাজ পড়ে কিনা। পাকামি করার জায়গা বানায়। শোনেন আমি মানুষের সুদের বিরুদ্ধে বলবো। আর আমি যদি এই 10 দিন আগে আমি উত্তর চশনে জলসায় যাচ্ছি, তার 9টা বেজে গেছে, আমার টাইম 12টা। নামাজ পড়তে এসে নামাজ কত কত এই দেখে। আমি আপনাদের বলে যাচ্ছি, এখন যত মৌলবি তত ফতোয়া। এই যুবক ছেলেরা বেশি ফতোয়া বাজিতে যাই, এসার নামাজ করে গা। আমি বলছি 4 রাকাত পড়। আমি কি যন্ত্র বুঝতে পারছি? এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। এই এসার নামাজ করে গা 17 রাকাত। আমি পড়তে বলছি করে গা 4 রাকাত, বাকি থাকছে করে গা 13 রাকাত। আচ্ছা আমি 13 রাকাত কি পড়তে বারণ করিস? এরা কথা বলে না। আমি কি এরম বলেছি যে তোরা 4 রাকাত পড়বি 13 রাকাত পড়ি? আমি কি বলছি ভাষা লক্ষ্য করো। আমি বলছি তোরা 4 রাকাত পড়, কিন্তু আমি 13 রাকাত পড়তে নিষেধ করিনি। কেন? খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, এই 13 রাকাত না পড়লে তুমি জাহান্নামে যাবে না, কিন্তু 4 রাকাত না পড়লে জাহান্নামে যাবে। 4 রাকাত না পড়লে তুমি দোজখে যাবে, জাহান্নামের আগুনে পড়বে। 13 রাকাত না পড়লে তুমি জাহান্নামে যাবে না। তাহলে আমি তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছি না তোমাদের জাহান্নামে ঢোকাচ্ছি? হ্যাঁ, তুমি যখন এই 4 রাকাত পড়বে, আল্লাহর ফরজ হুকুম 4 রাকাত পড়বে, তোমার দিল আল্লাহ যদি 1 সেকেন্ডে ঘুরিয়ে দেয়, এ আল্লাহ দিতে তুমি তাহাজ্জুদ ছাড়বে না। সুবহানাল্লাহ বলো। ওই জন্যই তো আমি যুবকদের বলি, তিনি 5 বার মসজিদে না যেতে পারিস, 1 বার যা। তুই 1 বার যাবি, 4 বার আল্লাহ ডেকে নেবে। সুবহানাল্লাহ। ফতোয়া মেরে ইসলাম কঠিন করবেন না। শুনে তো আমি 24 ঘন্টা বলি নামাজটা, এশার নামাজ কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে। আমি কসর নামাজ কতক্ষণ লাগবে? তো আমি মুসাফির, ও সব না করে মসজিদে ঢুকবো, মসজিদটা ফিরে আল্লাহর গজব পড়বে তোদের উপরে। খোদার ঘরে তালা মারা নামাজি ফিরে যায়। এদের জন্য রাসূলুল্লাহ তার 4টে দাঁত শহীদ করেছে। এদের জন্য নবী তার নবুয়তের মাথা ফাটিয়েছে। এদের জন্য রাসূল তার নবুয়তের রক্ত ঢেলেছে। এই বাবু, বাবরি চলে গেল, জ্ঞান বাবি চলে যাচ্ছে, আদিনা মসজিদে শিবলিঙ্গ বেরুচ্ছে। খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, তবে তোমাদের কি আসলে মোল্লারা বললি এক্ষুনি রেগে যাবে, নিজের মার ভাত দেয় না। সাউরি দেখ, ও মা তো জুতোটা বড্ড ময়লা হয়ে গেছে, একটু মুছে। পুরো কাউরার বাচ্চা, মা কথা বলে না, সাউরি জুতো মুছে দেয়। তার মানে সাউরির নামে 2 কাঠা জায়গা আছে রোডের পাশে, শালা ঝাড়বে তো। বুঝতে ঘরে না না কি বুঝতে পারো? আমি কি জলসা কোথায় ঢুকুচ্ছি বুঝতে পারবি? ঘরের পাশে মসজিদ, একক তো নামাজ পড়ার নাম নেই, মুখে পানিও লাই। আমি এড়ে গরু বলি, এরা রেগে যায়। এর এত বড় বড় কথা বল, তুই এটা জন্ম 3 চাওয়া 4 চাওয়ালের বাপের এড়ে গরু বল, কিরম মতো। ভিতরে আমাদের টাউন এলাকা সংগ্রামপুর মগরাট, মানে আমরা 1 ঘন্টায় কলকাতা চলে যাই ট্রেনে,
মানে ভোর 3:20 ফার্স্ট ট্রেন আর ওদিকে রাত 11:40 লাস্ট। আল্লাহ তোমাদের খুব ভালো রাখুক, তোমরা অনেক ভিতরের লোক, আল্লাহ তোমাদের সহি সালামতে রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো আমাদের ওদিকে এখন গরু লোক পোষে না, সব ডিজিটাল হয়ে গেছে। তোমাদের এদিকে কিছু কিছু লোক গরু পোষে না, পোষে না? সত্যি কথা বলবে জন্মদ্দরা। আচ্ছা গরু পেশাব করতে কোনোদিন দেখেছে? গরু পেশাব করতে দেখুন, সত্যি কথা বল। আই আব্বা গরু পেশাব করে মেশিন ধোয়, এই গরু পেশাব করে মেশিন ধোয়, মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়। মাশাআল্লাহ ভাই, আমাদের নসিব ভালো, কপাল ভালো। ঈমান ইসলামের লৌহ মানব, ঈমান ইসলামের অগ্নি পুরুষ, ঈমান ইসলামের প্রাণ পুরুষ, ঈমান ইসলামের বীর পুরুষ, ঈমান ইসলামের মহাপুরুষ মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত, আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আওলাদের আওলাদ জনাব পীর সাহেব হুজুর কেবলা, যাদের পায়ের জুতো আমরা মাথায় রাখি, হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আপনারা খুশি না বেজার? একটু খুশির মতো তাকবীর দেন, নারে তাকবীর। এই দেন আমোশা হাগা হয়, একটু ঝেড়ে মারো, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। এ বাবু হুজুর কেবলা এসেছেন, আমি একটা নোকতা শুধু এখানে তুলবো। আপনারা আমার দাদা পীরের মহব্বত করেন? সবাই বলেন করেন তো? আমি এই শাকেন আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন। এ আমার কথা কিছু বুঝলেন? আচ্ছা সিলসিলা ডাকা কথা বলে না আমার দাদা পীরের, তাহলে দাদা পীরের সিলসিলা, দাদা পীরের ছেলেরা বেশি বোঝে না, আমি দালাল বেশি বুঝি, কথা বলে না। আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমার মতো কারিমুল্লাহকে নেবেন না, মানবেন না, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের ছাড়বেন না। আর বাবু আপনার যার ভাল লাগে তার সাথে। আব্বাস ভাই ভালো লাগছে না, সরে যা। নওশাদ ভাই ভাল লাগে, কেটে পড়। মেয়েরা হুজুর ভাল লাগছে না, কালীঘাটে যা। এই তোর কাসেম ভাই ভালো লাগছে না, সরে যা। ইসাক ভাই ভাল লাগছে না, সরে যা। এনারা ছাড়া কি আমার দাদা পীরের আওলাদ আননি? কথা বলে না, ফুরফুরাই না। তো যার ভাল লাগে তার সাথে থাকো, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকো। আমার কথা বুঝলেন না? খোদার কসম আমি কারো দালালি করছি না, কেউ আমার একটা দাওয়াত দেয় না, রুজির মালিক হলো আল্লাহ। আমার দাদা পীর শুধু বাংলা ভারত নয়, গোটা দুনিয়ার মাটিতে আল্লাহর এক নিয়ামত। আরে একটু জোরে বলে, আরে একটু চিল্লে বলে, নারে তাকবীর। খোদার কসম আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন, কোন দল দেখবেন না, সংগঠন দেখবেন না, মত দেখবেন না, আমার দাদা পীরের রক্তকে দেখবেন। আরে মুসলমান বললে তো এখানে 100-র মধ্যে 99 জনের মুখ বেঁকে যাবে, দেখবেন দেখবেন। আর স্যাম্পল ভাইতে হটে যাবো, এখানে বলবো শুধু স্যাম্পল ভাই দেবো। এই দেখো আমরা নামাজ পড়বো কার থেকে? আল্লাহ দেখে নামাজ, আল্লাহ নামাজ পড়ে। আমাদের মডেল কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফ এসেছে, রাসূল বলে যাচ্ছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমি নবী আমাকে দেখেছো। তাহলে আমরা নামাজ পড়বো কার দেখে? আরে জোরে বলুন, নবী দেখে। আমাদের মডেল। আচ্ছা রোজা করবো কার দেখে? হজ করবো, যাকাত দেবো কার দেখে? শরিয়াত মানবো কার দেখে? দেখে। ভোট দেবো কার দেখে? না ওটা নবী কি বোঝে? নবী রাজনীতি বুঝতুনি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী অত বোঝে রাজনীতি ফাজনীতি?
নামাজ পড়বো নবীর দেখে, রোজা করবো নবীর দেখে, হজ করবো নবীর দেখে, জাকাত দেবো নবীর দেখে, ভোট দেবো খ্রিস্টানরা দেখে। ওটা নবী কি অত বুঝতো? আস্তাগফিরুল্লাহ। এই